জয়গুরু রিটায়ানি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা, প্রণাম ও পবিত্র আনন্দিত জয়গুরু জানাই। আজকের নিবেদন অমিয় আশিসে, লিখেছেন শ্রী মলয় চট্টোপাধ্যায়। ভালো লাগে আমরা যার চরণে ঠাঁই নিয়েছি, যার সাধনা করছি, তার কথা শুনতে, তার দয়ার কথা শুনতে, তার ইচ্ছার কথা শুনতে। তিনি কি ভালোবাসতেন, তিনি কি ভালোবাসেন, তিনি কি চান, কেমনভাবে চললে উনি খুশি হন, সেটা আমরা সৎসঙ্গী মাত্রই আমাদের প্রত্যেকেরই ভালো লাগে। আপনারও নিশ্চয়ই ভালো লাগা উচিত এবং শোনা উচিত। এবং শুধু তাই নয়, তিনার যা ভালো লাগে, তিনি যা চান, তিনি যেটা পছন্দ করেন, তা করলে আমাদের জীবনটা সুন্দর, সর্বাঙ্গীন সুন্দর, এবং আমার সাধনা অগ্রগতি এবং মূল লক্ষ্যে ঈশ্বর প্রাপ্তি, এবং আমি সুস্থ সবল ভালো থাকব, অশান্তি দূরীভূত হবে, প্রতিটি পরিবার যেন স্বর্গে পরিণত হবে। যাই হোক, আজকের নিবেদন অমিয় আশিসে, লিখেছেন শ্রী মলয় চট্টোপাধ্যায়। আজকের নিবেদন অমিয় আশিসে। পরম প্রেমময় শ্রী ঠাকুরের সৎনাম গ্রহণ ও তাঁর আদেশ নির্দেশ পরিপালনের ভেতর দিয়ে কিভাবে মানব জীবনের পরিপূর্ণতা লাভ হয় এবং তার অমিয় আশিস কিভাবে জীবনকে শান্তি, স্বস্তি ও তৃপ্তিতে ভরপুর করে তোলে, তার জ্বলন্ত উদাহরণ তাঁরই কৃপাধন্য সেবক আমার পিতৃদেব স্বর্গীয় মনোরঞ্জন চট্টোপাধ্যায় প্রতি ঋত্বিক। আদিনিবাস ঢাকা বিক্রমপুর, পড়াশোনা কলকাতার স্কটিশ চার্চ কলেজ, চাকরি সূত্রে বর্ধমান জেলার পানাগড়স্থিত মিলিটারি ক্যাম্প এর অ্যাকাউন্টেন্ট। শ্রী ঠাকুরের সৎনাম গ্রহণ করেন ঋত্বিক অমর ঘোষের মাধ্যমে। দেশ বিভাগের আগেই আমরা পূর্ববঙ্গ থেকে বর্ধমানে আসি। আমার দাদু মনতোষ চক্রবর্তী ছিলেন ইনকাম ট্যাক্স অফিসার। সেই সূত্র ধরেই আমাদের বর্ধমান আসা। বর্ধমানে তেল মারুইস্থিত বিশালাক্ষ বাবুর ভাড়া বাড়িতে আমরা বসবাস করতাম। ওই বাড়িতেই একই দিনে বাবা, মা, দাদা, আমি দীক্ষা গ্রহণ করি। তখন বর্ধমান শহরে সৎসঙ্গের কোনো কেন্দ্র বা মন্দির ছিল না। গুরুভাই মুষ্টিমেয় কয়েকজন, যেমন বলরাম ঘোষ, ভবতোষ বোস, মহিতোষ বোস, হেমকেশ চৌধুরী, পঞ্চানন চ্যাটার্জি, তারকনাথ মুখার্জি, মন্মথ চাকলাদার, সুধীর নন্দী, যোগেনশীল প্রমুখ। আমাদের এই বাড়ি তখন সৎসঙ্গের কেন্দ্রস্থল হয়ে ওঠে। আমাদের এই বাড়িতে বসেই জ্ঞানেন্দু বিকাশ গোস্বামী নামে ফুড ডিপার্টমেন্টের এক অফিসারের যাজন হয়। পরবর্তীকালে উনি দেওঘরে গিয়ে শ্রী ঠাকুরের দর্শন
ও বাক্যালাপে তৃপ্ত হয়ে সৎনাম গ্রহণ করেন। প্রসঙ্গত উল্লেখ্য, প্রথম থেকেই শ্রী ঠাকুর আমার বাবাকে শ্রী বরদার সঙ্গে থাকার নির্দেশ দেন। তারপর শ্রী ঠাকুরের নির্দেশে শ্রী বরদা বাবাকে ভজন দীক্ষা দেন। সেই আমলে শ্রী ঠাকুর এবং শ্রী বরদার ইচ্ছায় পূজনীয় কাজলদাকে বর্ধমানে ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার জন্য পাঠানো হয়। সেই সময় দেওঘরের তপবন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এসে এখানে থেকেই পরীক্ষা দিয়ে যেতেন। শ্রী ঠাকুর বিহারের মুখ্যমন্ত্রী বিনোদানন্দ ঝা, হাউজারম্যান স্পেন্সার দা সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গকে আমাদের এই বাড়িতে পাঠিয়েছিলেন। শ্রী ঠাকুর একদিন বাবাকে বললেন, বড় খোকা দেওঘর থেকে কলকাতা যায়, মাঝে কোথাও বিশ্রাম নেওয়ার জায়গা নেই। বর্ধমানে একটা ঠাকুর বাড়ি বানাইবার পারো না? সেই মুহূর্ত থেকে জমি খোঁজা শুরু হয়। তারপর তার আশীর্বাদে জমি পাওয়া যায়। বর্তমানে সেখানেই সৎসঙ্গ ঠাকুরবাড়ি অবস্থিত। শ্রী বরদা বলতেন, বর্ধমান ঠাকুরবাড়ি শ্রী ঠাকুরের নির্দেশে আমি করেছি। মনোরঞ্জনদা আমায় সাহায্য করেছেন। এই ঠাকুরবাড়িতে শ্রী ঠাকুরের আসার কথা ছিল, যে কোনো কারণে তার আশা হলো না। তিনি শ্রী বড়মাকে পাঠিয়েছিলেন। আরও কিছুদিন আগে শ্রী ঠাকুর একবার আমাদের বাড়িতে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেই মতো সব ব্যবস্থাও করা হয়েছিল। যেদিন শ্রী ঠাকুরের আসার কথা, সেদিন সন্ধেবেলায় দেওঘর থেকে ফোন আসে, শ্রী ঠাকুর দুমকা যাবেন, মনোরঞ্জনদা আপনি চলে আসুন, বাবা রাতের ট্রেনেই ঠাকুরবাড়ি চলে যান। পরম দয়াল শ্রী ঠাকুর বর্ধমানের তরি তরকারি, তামাক খাওয়ার টিকা পছন্দ করতেন। বাবা সেই মতো প্রত্যেক শুক্রবার বর্ধমান থেকে এগুলো পাঠাতেন। শ্রী ঠাকুর একবার বাবাকে দেওঘরে গিয়ে মুড়ি ভেজে খাওয়াবার ইচ্ছা প্রকাশ করেছিলেন। বাবা শ্রী ঠাকুরের সেই ইচ্ছা পূর্ণ করেছিলেন। একবার শ্রী ঠাকুর বাবাকে বলেছিলেন, বর্ধমান বর্ধিষ্ণু জেলা, তোমরা 2রা বৈশাখ একবেলা উৎসবের আনন্দবাজার চালাইবার পারো না? বাবা শ্রী ঠাকুরের সেই ইচ্ছাও পূর্ণ করেছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য, বর্ধমান জেলায় দেওঘরের উৎসবে প্রথম আনন্দবাজার পরিচালনা করে। পরম দয়াল শ্রী ঠাকুর একবার বাবাকে বলেছিলেন, তোমরা উৎসবে বর্ধমান থেকে একখানা স্পেশাল ট্রেন আনবার পারো না? বাবা শ্রী ঠাকুরের ইচ্ছানুযায়ী স্পেশাল ট্রেন নিয়ে গিয়েছিলেন। আমাদের সেই খড়ের চালের ভাড়া বাড়িতে শ্রী বরদা, পূজনীয় ছোটদা, পূজনীয় কাজলদা, পূজনীয়া ছোটমা, পূজনীয়া রাঙ্গামা, পূজনীয়া বড়দিদি, পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী দাদার পায়ের ধুলো দিয়েছিলেন। 1975 সালে বর্ধমান ঠাকুরবাড়ির শ্রীমন্দির উদ্বোধন উৎসব উদযাপিত হয়েছিল। অগণিত ভক্তমণ্ডলী সহকারে পরম পূজ্যপাদ
শ্রী বরদা বর্ধমান শহরের বুকে 5খানা হাতি এবং ব্যান্ড পার্টি সহ বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে পদব্রজে বর্ধমান শহর পরিক্রমা করেন। 1979 সালে বর্ধমান শহরের কানাই নাটশালে নববর্ষ উৎসব উদযাপিত হয়। এর কিছুদিন পর বাবা অসুস্থ হয়ে পড়েন। সেই সময় পরম পূজ্য বাহাদুর শ্রী বরদা কেন্দ্রীয় কর্মী সঞ্জীব মণ্ডলদাকে দিয়ে কলকাতার ডাক্তার অমিয় রায়চৌধুরীকে আমার বাড়ি পাঠিয়েছিলেন বাবাকে দেখাবার জন্য। ওনার চিকিৎসায় ঠাকুরের দয়ায় বাবা সুস্থ হয়ে উঠেছিলেন। সেই সময় পরম পূজ্য বাদক শ্রী বরদা, পূজনীয় রাগামা, পূজনীয়া বড় দিদি ও আচার্যদেব পরম পূজ্য বাদ শ্রী দাদা একদিন দয়া করে আমাদের বাড়িতে আসেন। সবাইকে বসার জায়গা দেওয়া হয়। শ্রী বরদা তার সেই আসনে না বসে বাবার বিছানায় বসে বাবার গায়ে হাত বোলাতে বোলাতে বলেছিলেন, মনোরঞ্জনদা, আমি ঠাকুরের উৎসবে আসি নাই, এসেছি আপনাকে দেখতে। বাবার দু চোখ বেয়ে জল ঝরে পড়ছে। এর কিছুদিনের মধ্যেই বাবা দেহ রাখেন। পরম পূজ্যপাদ শ্রী বরদা তখন পুরীধামে অবস্থান করছেন। সেখান থেকে তিনি প্রায় প্রত্যেক দিনই টেলিগ্রাম করে আমাদের খোঁজ খবর নিতেন, তোমাদের কোনো অসুবিধা আছে কিনা। আমি উত্তরে জানিয়েছিলাম, আমাদের কোনো অসুবিধা নাই, শুধু আপনার আশীর্বাদ চাই। বাবার কাছ থেকে পরম দয়াল শ্রী ঠাকুরের অপার করুণা অনেক ঘটনাই শুনতাম। সেসব ঘটনার মধ্যে একটি ঘটনা আমার কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে। একবার বাবা শ্রী ঠাকুর দর্শনে দেওঘর যাচ্ছেন। সঙ্গে রয়েছে শ্রী ঠাকুর ভোগের জন্য ঘিয়ের তৈরি সীতাভোগ ও তরি তরকারি। দেওঘর পৌঁছতে পৌঁছতে বিকেল 3:30 হয়ে গেল। এদিকে বিকেল 3টা থেকে পরম দয়াল হঠাৎ করে বলতে শুরু করেছেন, আমি সীতাভোগ খাবো, আমি সীতাভোগ খাবো। তার সান্নিধ্যে থাকা সেবক সেবিকারা চিন্তিত, কিছুটা বিব্রত। এখন কোথায় সীতাভোগ পাওয়া যাবে? সীতাভোগ তো পাওয়া যায় সেই বর্ধমানে। সেবিকাদের মধ্যে একজন মার কিন্তু দৃঢ় বিশ্বাস, শ্রী ঠাকুর যখন ইচ্ছা প্রকাশ করেছেন তখন নিশ্চয়ই সীতাভোগের ব্যবস্থা হবে। এই রকম ভাবতে ভাবতে ঠাকুর ঘর থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে বর্তমান পাবলিশিং হাউসের কাছে যেতেই দেখেন দু হাতে দুটি ঝুড়ি নিয়ে আমার বাবা ঢুকছেন ঠাকুর বাড়ির গেট দিয়ে। সেই মাটি কোনো কথা না বলেই বাবার হাত থেকে একটা ঝুড়ি নিয়ে ঝেড়ে দৌড় ঠাকুর ঘরের দিকে। বাবা তো হতভম্ব, কি হলো, এরকম তো কোনোদিনই হয় না। যাই হোক, বাবা ভোগরাগ জগজ্জননী শ্রী বড় মার কাছে নিবেদন করে শ্রী ঠাকুরের পার্লারের কাছে এসে শুনলেন ঠাকুর ভোগ হচ্ছে, এখন দর্শন হবে না। বাবা হাত মুখ ধুয়ে জামা কাপড় পরিবর্তন করে এসে দেখলেন শ্রী ঠাকুর তার দুগ্ধ ফেননিপ শয্যায় বসে আছেন। বাবা প্রণাম করলেন,
শ্রী ঠাকুর বাবার কুশল জিজ্ঞাসা করলেন, বর্ধমানের খোঁজ খবর নিলেন। মৃদু মৃদু রহস্যজনক হাসি হাসলেন। শ্রী ঠাকুর ঘর থেকে বেরোতেই উক্ত মা আনুপূর্বিক ঘটনা বাবাকে বললেন। বাবা সব শুনে অবাক। ওই মাটি বললেন, আপনার কাছে ওই ঝুড়ি দেখে আমি একদমই ধরেই নিলাম সীতাভোগ আসছে, সঙ্গে সঙ্গে নিয়ে ভোগের ব্যবস্থা করলাম। পরম দয়াল পরম তৃপ্তি সহকারে আপনার আনা সীতাভোগ গ্রহণ করলেন। তাঁর তৃপ্তি দেখে আমাদের মন আনন্দে ভরে গেল। ঘটনা শুনতে শুনতে বাবার চোখেও আনন্দে অশ্রু এসে গেল। পরম দয়াল, তোমার এত দয়া! জন্ম জন্মান্তরের স্বীকৃতির ফলে সদ্গুরুর সদ্দীক্ষার মাধ্যমে সদ্নাম পেয়েছি। এর জন্য ছেলেবেলা থেকেই মনে মনে এক অপার আনন্দ অনুভব করতাম। আমার স্কুল ফাইনাল পরীক্ষার ফল বেরোবার পর আমি দেওঘর গেলাম। এর আগেও অনেকবার বাবার সাথে দেওঘর গিয়েছি। তখন আমরা পুরানো দহে জ্ঞানেন্দু বিকাশ গোস্বামীদার বাড়িতে উঠতাম। উৎসবের সময় রাত্রিবেলায় রঙ্গন ভিলায় যাত্রা দেখতাম। দুবেলা ঠাকুর বাড়িতে প্রার্থনা করতাম। শ্রী ঠাকুরের খুব কাছে যাওয়ার সুযোগ হতো না। সেবার মণিলাল চক্রবর্তীদা আমাকে বললেন, ঠাকুর তোমার বাবাকে খুব ভালোবাসেন, তুমি শ্রী ঠাকুরের কাছে গিয়ে প্রণাম করে তোমার মনের কথা সব বলো। আমি তার কথা মতো ঠাকুরের কাছে গেলাম এবং প্রণাম করলাম। শ্রী ঠাকুরের সান্নিধ্যে থাকা নিত্য সেবকদের মধ্যে একজন নিবেদন করলেন, বর্ধমান থেকে মনোরঞ্জনদার ছেলে এসেছেন। শ্রী ঠাকুর স্নেহভরা দৃষ্টিতে আমার দিকে তাকালেন। সেই দৃষ্টির মধ্যে যেন লক্ষ মায়ের মমতা জড়ানো ভাব অনুভব করলাম। আমি তখন বললাম, ঠাকুর, আমি স্কুল ফাইনাল পরীক্ষায় ইংরেজিতে কম্পার্টমেন্টাল পেয়েছি। আমার পড়াশোনা করতে ইচ্ছে করছে না, বাবার ব্যবসাটাই দেখতে ইচ্ছে করে। তখন শ্রী ঠাকুর আমাকে বললেন, বাবার ব্যবসাটাই ভালো করে দেখা লাগে, আর সাথে সাথে পড়াশোনাটা চালানো লাগে। হাসতে হাসতে বললেন, গয়না যেমন নারীর অলংকার, ডিগ্রিটাও তেমনি পুরুষের অলংকার। আমি বললাম, ঠাকুর, আমাকে 3 বার কুকুরে কামড়েছে, আমি কোনো ইঞ্জেকশন নিই নাই। শ্রী ঠাকুর বললেন, রোজ থানকুনি পাতা খাবি। তারপর প্রণাম করে বেরোবার সময় দেখলাম পরম দয়ালের হাসি মুখ। নয়ন সার্থক হলো, জীবনও সার্থক হলো। আজও সেই হাসি মুখ আমার মানসপটে চির জাগরুক হয়ে আছে, আর থাকবেও চিরদিন। জয়গুরু। আজ এই পর্যন্ত। পরমপিতার আতুল চরণে আপনাদের সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আর যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে নিজ গুণে ক্ষমা করবেন, এই আমার বিনীত প্রার্থনা। সবাই ভালো থাকুন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।